শবনাম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হয়েছেন। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গণমাধ্যমগুলো। অনেকেই তো দাবি করতেছে এই বাচ্চার বাবা আসলে কে। হ্যাঁ, এই বাচ্চার বাবা আসলে কে আপনারা হয়তো প্রত্যেকেই ইতিমধ্যে জানেন। মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন শবনম বুবলি, কিন্তু বেশ কিছুদিন আগে তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। শাকিব খান নিজেই মিডিয়াকে জানিয়েছিলেন। তবে হঠাৎ করে তিনি বাচ্চার মা হলেন। এই বাচ্চার বাবাকে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিষয়টা আজকে নতুন নয়, বিষয়টা অনেক দিন আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছিল। আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম, পেজে আপলোড করেছিলাম। আপলোড করার পর আপনারা অনেকেই বলেছিলেন এটা ফেক নিউজ, ভুয়া নিউজ। বিষয়টা প্রথমে আসে গাজীপুরে একটা স্টেজ শো প্রোগ্রাম ছিল, সেখান থেকে বেবি মেম্বারটা এসে যায়। সেখানে স্টেজ শো করতে গিয়ে বিষয়টা ফ্লাশ হয়ে যায়। পরবর্তীতে মিডিয়ার লোকজন বিষয়টা জানার পরে বারবার তার সাথে যোগাযোগ করতে গেলে বারবারই বিষয়টা এড়িয়ে যায়। সে বারবারই দেখা যাচ্ছে কথোপকথন বলতে চায় না। পরবর্তীতে আরেকটা অনুষ্ঠানে হাজির হন শবনম বুবলি এবং জয় চৌধুরী। সেখানে সে হেঁটে যাওয়ার সময় সে বেবি মেম্বারটা আবার মিডিয়ার সামনে চলে আসে। তখন মিডিয়ার লোকজন তাকে জিজ্ঞেস করে যে, শুনলাম আপনি নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন, বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে। সে বিষয়টা স্ট্রেটলি বলে দেয় যে তিনি এই বিষয় নিয়ে এখন কোনো কথোপকথন বলবেন না। পরবর্তীতে কোনো এক ব্যক্তিগত প্রোগ্রামে বিষয়টা ক্লিয়ার করতে চান তিনি। পরবর্তীতে বিষয়টা তখনই স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে আরও আলোচনা সমালোচনা হতেই থাকে, বিভিন্ন ছবি, বিভিন্ন তাদের পারিবারিক সূত্রে বিষয়টা ফাঁস হয়ে যায়। পরবর্তীতে মিডিয়া লোকজন আবারও তাকে জিজ্ঞেস করে যে, আপনার এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে, বিষয়টা নিয়ে আপনার ধারাভাষ্য কী? তিনি আসলে বলেন যে, আমি এই বিষয়টা নিয়ে এখন কোনো কথোপকথন বলতে চাচ্ছি না। তারপরে ইত্যাদি অনুষ্ঠানে হাজির হন, ইমরানের সাথে স্টেজ শো প্রোগ্রাম করেন। সেখানে আরও ক্লিয়ারভাবে বেবি বাম্পারটা দেখে ফেলেন। এখানে মজার বিষয় দেখেন, ভিডিওর মাঝে শুধু বেবি বাম্পারটা দেখা যায়। তারপরে সে সোশ্যাল মিডিয়ায় যেগুলো ছবি আপলোড করে, সেখানে বিন্দুমাত্র কোনো ছাপ নেই। হ্যাঁ, বাচ্চার কোনো বিন্দুমাত্র সে প্রমাণ রাখে না। পরবর্তীতে সে আসলে ভিসা পাসপোর্ট দেখে বলে, আমি খুব তাড়াতাড়ি আমেরিকাতে চলে যাব। হ্যাঁ, বিষয়টা আমেরিকাতে যাওয়ার কথা শুনে আরও উত্তপ্ত হয়ে যায় গণমাধ্যম। আপনারা জানেন গত রোজারিতে কিন্তু তার পেশাগত সিনেমা রিলিজ পেল, পেশাগত কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। পরিচালক রায়হান রাফিকে বিষয়টা জিজ্ঞেস করলে তিনি স্ট্রেটলি বলে দেন যে বুবলি এখন অসুস্থ, পরবর্তীতে কোনো প্রোগ্রামে আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। মিডিয়ার লোকজন বলেন যে তিনি নাকি মা হতে চলেছেন, বিষয়টা নিয়ে আপনার ধারাভাষ্য কি? তিনি বলেন যে আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথোপকথন বলতে চাই না। তারপরে বিভিন্ন তার আশেপাশের লোকজন বিষয়টা আরেকটু খোলাসা করেন। বেশ কিছুদিন আগে অ্যাডলফ খান তার ফেসে একটা পোস্ট করেন শবনম বুবলি ইস্যুতে, যে কন্যা সন্তান এরকম রিলেটেড একটা পোস্ট করেন। তারপর বিষয়টা আরও সবার সামনে চলে আসে। তারপরে তার আশপাশের লোকজন বিষয়টা যত ধামাচাপা দিতে যায়, বিষয়টা তত ক্লিয়ার হয়ে যায়। আপনারা জানেন বেশ কিছুদিন আগে শবনম বুবলি তার অফিসিয়াল পেজে পোস্ট করে জানান দিয়েছেন তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। সেখানে বাচ্চার বাবা শাকিব খানকে তিনি মেনশন দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, শাকিব খান এখন পর্যন্ত সেই মেনশনটা অ্যাপ্রুভ করেননি। আপনারা অনেকেই জানেন যে কোনো ট্যাগ করলে কাউকে সেই ট্যাগের এগেইনস্টে তার কাছে নোটিফিকেশন যায়, সে যদি সে অ্যাপ্রুভ করে তারপরে সেটা পেজে ডাইরেক্টলি পোস্ট হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত শাকিব খান সেই অ্যাপ্রুভটা করেননি। হ্যাঁ, বরঞ্চ এই বিষয় নিয়ে কোনো কথোপকথন শাকিব খান এখন পর্যন্ত বলেননি। শবনম বুবলি এবং ইস্যুতে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলে অপু বিশ্বাস বিষয়টা একদম এড়িয়ে যান, কোনো কথোপকথন বলেন না। মিডিয়ার লোকজন তখন বিশ্বাস করে তাকে প্রশ্ন করে যে আপনি একজন মিডিয়ার পার্সন হিসেবে শবনম বুবলি বাচ্চার মা হয়েছেন, বিষয়টা আপনার ধারাভাষ্য কি? তিনি আসলে বিষয়টা নিয়ে কোনো কথোপকথন বলতে চান না। তারপরে বিষয়টা ফ্লাশ পাওয়ার পর বিভিন্ন মহলের তার আশপাশের লোকজন মিডিয়াকে বলতেছে তিনি বাচ্চার মা হয়েছেন, বিষয়টা অনেকদিন আগেকার। আবার অনেকেই তেমনই বলতেছে যে গত 25 দিন আগে নাকি তিনি বাচ্চার মা হয়েছেন। বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল বিভিন্ন আলোচনা ইতিমধ্যেই হচ্ছে, আমরা প্রত্যেকে জানি। তবে শাকিব খান বড় মতো চুপচাপ ভূমিকা অভিনয় করতেছে। এই বিষয় নিয়ে কোনো কথোপকথন শাকিব খান এখন পর্যন্ত বলেননি। তবে এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে শাকিব খান আসলে ভালোবেসে পরপর দুবার বিয়ে করেন অপু বিশ্বাস এবং শবনম বুবলি। দুজনের ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে তুমুল আলোচনা হয়। শাকিব খানের দুই স্ত্রীর ইস্যুতে তাকেও বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে হয়। তবে বিষয়টা আসলে অনেক কষ্টদায়ক। শুরুতে যখন বিষয়টা সবার সামনে আসে, প্রথমত অনেকেই বলেন যে বাচ্চার বাবা শাকিব খান না। অনেকেই বলে বাচ্চার বাবা, অনেকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রথম দিকে নজরটা কিন্তু শাকিব খানের দিকে আসে, কারণ বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম শাকিব খানের সাথে শবনম বুবলি ইউএসএতে প্রায় 3 থেকে 4 মাস ছিলেন। সেখানে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শবনম বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই আপলোড করেছিলেন, আপলোড করে জানান দিয়েছিলেন। তবে এখন কথা হচ্ছে বিষয়টা নিয়ে শাকিব খান কেন কথোপকথন বলতেছে না, আর শবনম বুবলি ভাই এতদিন কেন লুকিয়ে রাখলো? তিনি একজন বিবাহিত, তিনি নিজেই বলেছেন তিনি বিবাহিত, তার জামাই রয়েছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি বাচ্চার বিষয়টা কেন লুকিয়ে রাখলেন, কেন বিষয়টা সবার সামনে নিয়ে আসলেন না? এনারা আসলে কি বোঝাতে চান? ভালোবেসে শাকিব খানকে বিয়ে করেছিলেন, আমরা প্রত্যেকেই জানি। শাকিবের সাথে ডিভোর্স হয়ে গেছে, শাকিব নিজেও বলেছিলেন এটা। কিন্তু পরবর্তীতে শবনম বুবলি নিজেই বলেছিলেন যে তাদের ডিভোর্স হয়নি, তারা এমন একটা পর্যায়ে রয়েছেন তারা চাইলে পরবর্তীতে আবার সংসার করতে পারবেন। তো তাদের আসলে এসব নিয়ে আসলে নাটকের আসলে শেষ নেই।
বেশ কিছুদিন আগে শিমুল খান নামে একজন অভিনেতা তিনি পেজে পোস্ট করেন তার ভিডিওটা, আমার চ্যানেলে আপলোড করেছিলাম, অনেক রিচ এসেছে। তো সেখানে সে বুবলিকে নিয়ে বিভিন্ন কথোপকথনই বলেন, বিভিন্ন ইস্যুতে কথোপকথন বলেন, এবং শাকিব খান কেন কথোপকথন বলতেছেন এই ইস্যুটাও নিয়েও কথা বলেন। এইসব কথা বলার পরে তিনি বিভিন্ন প্রশ্নের মুখে তোপের মুখে পড়েন। দেখা যাচ্ছে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, তার ভিতর 90% কমেন্টই ভালো কমেন্ট, 10% কমেন্ট ভালো হচ্ছে একটু খারাপ কমেন্ট রয়েছে, যেটা থাকতে পারে, সেটা সমস্যা নেই। তবে শবনম বুবলি ইস্যুতে বিষয়টা তো উত্তপ্ত গণমাধ্যম, এখন প্রত্যেকে আমরা জানি। শবনম বুবলি ওই একটা পোস্টের পরে তারপরে কোনো কিছু জানাননি, শুধুমাত্র জানিয়েছেন বাচ্চার বাবা শাকিব খান এবং আমার বাচ্চার নাম শার্লিন খান, তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া এত এত পরিমাণে আলোচনা হচ্ছে যা দ্বিতীয়বার বলার মতো নয়। অনেকের প্রশ্ন হচ্ছে যে যদি শাকিব খান বাবাই হয় তাহলে কেন কেন প্রথমে বিষয়টা তিনি ক্লিয়ার করেননি, বাচ্চা হওয়ার পরে কেন তিনি বিষয়টা বলতেছেন? এর আগে শাকিব খান পরপর দুইবার বাচ্চার বাবা হয়েছেন, শেজাদ খান বীর এবং আব্রাহাম খান জয়ের বাবা হয়েছেন। তবে দুইটা বিষয়ের সময় কিন্তু তিনি একটু আলোচনা করেননি, চুপচাপ ভূমিকা অভিনয় করেছিলেন। এমন ভাবে কিন্তু যারা হারিয়ে গিয়েছিলেন শবনম বুবলি, অপু বিশ্বাস, পরবর্তীতে মিডিয়াকে জানিয়েছিলেন তারা বাচ্চার মা হয়েছেন, বাচ্চার বাবা শাকিব খান, কিন্তু পরবর্তীতে নানা নাটকীয়তা নানা রকম হওয়ার পরে পরবর্তীতে স্বীকার করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টা নিয়ে যে পরিমাণ ভাইরাল হচ্ছে, সেই পর্যন্ত শাকিব খান এখন পর্যন্ত কথা বলেনি। শাকিব খানের অবশ্যই কিছু কথোপকথন বলা উচিত, কারণ তিনি বাচ্চার বাবা, বিষয়টা নিয়ে কথোপকথন বলা উচিত। মার সাথে যাই হোক, বাচ্চা তো অবশ্যই রয়েছে। এর আগে যখন আব্রাহাম খান দুনিয়াতে আসেন, তখন শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বাগদত্তা হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে আলোচনা হয়। শাকিব খান এমন সময় বলে বসেন যে আমি বাচ্চার দায়িত্ব নিতে রাজি আছি, বাচ্চার মায়ের দায়িত্ব আমি নিতে রাজি নন। এতে করে অপু বিশ্বাস ভেঙে পড়েন, বলেন যে ভালোবেসে যাকে বিয়ে করলাম তার জন্য এর জন্য এত কিছু স্যাক্রিফাইস করলাম, সে আজ আমাকে অস্বীকার করতেছে। তো বিষয়টা কিন্তু অনেক দিন হলেই চলতেছে সোশ্যাল মিডিয়ায়। আবার এদিকে নতুন গুঞ্জন উঠে গেছে শবনম বুবলির বাদে অপু বিশ্বাস জুড়ে, তো সেটা পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে অপু বিশ্বাস যে বাচ্চার মা হলেন, ঠিক আছে, তিনি বাচ্চার বাবাকে মেনশন দিয়েছেন, শাকিব খান এখন অ্যাপ্রুভ করেনি। তবে বিষয়টা প্রশ্ন রয়ে গেছে, বাচ্চার বাবা কি আদৌ শাকিব খান নাকি অন্য কেউ? বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে আমাদের একটু হেল্প করুন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনার তথ্য অনুযায়ী আরেকটা ভিডিও মেক করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।